এই গায়ে এসেছিল। সোমের মা? হ্যাঁ। কখন, কোথায়, কিভাবে? হ্যাঁ, হে মুশিকা, তুমি কিছু জানো? হ্যাঁ, তাড়াতাড়ি। ও বাবা, কখন, কবে, কিভাবে, কোথায় এত কিছু জানার দরকার নেই। শুধু এইটুকু জেনে রাখো, সোমের সাথে যদি সোমের মার দেখা হয় তাহলে আমরা বড় বিপদে পড়বো। এই ভুবনপুর থেকে তখন পালানোর পথ পাবো না। তাই এবার বাঁচার একটাই পথ আছে, সোমকে চিরকালের মতো রাস্তা থেকে সরায় দেওয়া। চাইলে তো ওকে আগেই শেষ করে দেওয়া যেত। না, যেত, কিন্তু আমি চাইনি। আমি চেয়েছিলাম যাতে ও আমার পায়ের নিচে থাকে, আমার বশ হয়ে থাকে। কিন্তু এখন দেখছি আর পথ নেই, ওরে সরাতেই হবে। তুমি চিন্তা করো না বাবা, আমি দেখছি। না, তোরে কিছু দেখতে হবে না, তার আগে একটা অন্য কাজ আছে। তুই দেখেছিলিস পার্বতী যখন এই বাড়ি থেকে গিয়েছিল কেমন ঘৃণা রাগ নিয়ে গিয়েছিল, তা এখন ক্রমশ ফিকে হয়ে যাচ্ছে। আমরা যা কিছু করি এই সোমের সামনে ঢাল হয়ে দাঁড়ায় পার্বতী। তাই আগে ওদের এই জুটিটা ভাঙতে হবে, কিন্তু কিভাবে? ফেরায় আনতে হবে। কাকে? ও যারে ভালোবাসে, ওর বোনের মানুষ রে, তাহলে এই সোমের প্রতি ওর মোহ ক্রমশ ফিকে হয়ে যাবে। সিদ্ধার্থ? হ্যাঁ, সিদ্ধার্থ।